শওকত ভাই, আপনি সত্যটাই বলবেন। আপনি আবার গ্রামের হিসাবে আপনি আবার বাড়িয়ে বলবেন না। কোন দিকটা সমস্যা, আপনিও শিক্ষক মানুষ, অবশ্যই বুঝবেন আপনি বিষয়গুলা। তো আপনার কাছে একই কথা, আপনি কোর্সে যোগ দেওয়ার আগে আপনার কেমন আপনি পড়তে পারতেন বা অনুভূতি কেমন ছিল, এখন আপনার কি অনুভূতি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, আমি ওই যে আমার এই শিশুদের তো ধর্মীয় শিক্ষা পড়াতে হয়, ওই যে আলিফ বা তা এগুলো জাস্ট কন্টিনিউয়াস আমি পড়াতে পারতাম, কিন্তু জি। এলোমেলো করে দিলে আমি কোন অক্ষর আমি কিন্তু আজ বুঝতে পারতাম না। তার মানে আমি একেবারে জিরো লেভেল থেকে শুরু করছি, একেবারে পড়তেই পারতাম না। আমি সত্য কথা, অক্ষরগুলোই সিরিয়ালি পড়লে পড়তে পারতাম, কিন্তু যখনই এলোমেলো করে দেওয়া হতো, মানে আপনি প্রথম থেকে বুঝছেন আমি তো একবারে জিরো থেকেই শুরু করছি। এবং আমার ভীষণ ভয় ছিল যে আসলে অনেক এত 20-25 বছর স্টাডি করছি, কিন্তু কোরআন শিক্ষার বিষয়ে কেন যে মারাত্মক ভীতি আমাদের কাজ করতো, যে এত নিয়ম কানুন এগুলো আমি কি পারবো, এই যে ফ্রাস্ট্রেটেড। এই জন্য আমি দীর্ঘ সময় ক্ষেপণ করে ফেলছি। লাস্টে আমি 50+ বয়সে এই যে আপনাদের অ্যাড দেখলাম একদিন, বিজ্ঞাপনে বিজ্ঞাপন দেখলাম ফেসবুকে, আমি খুব উৎসাহিত হয়ে আপনার রেজিস্ট্রেশন করলাম। এবং আমি চেষ্টা করেছি, আপনার 36টা ক্লাসে সম্ভবত একটা ক্লাসে আমার একটু ডিলে হয়েছিল অ্যাটেন্ড করতে, সমস্যা আটকে গিয়েছিলাম। তা আলহামদুলিল্লাহ, আপনি যেভাবে শিখিয়েছেন, পুঙ্খানুপুঙ্খভাবে দেখিয়েছেন এবং প্রত্যেককে আপনি জিজ্ঞাসা করছেন, এটা আমার ভীষণ ভালো লাগছে। এবং আমি, যদিও আমার মধ্যে এখনো প্রচন্ড ভীতি কাজ করে, আমি যে আমার সহপাঠী যারা ছিলেন এখানে, এরা অনেকেই পড়তে পারেন, অনেকে আসছেন সহি শুদ্ধভাবে পড়া শেখার জন্য, কিন্তু আমি তো একবারে জিরো থেকে শুধু পড়া শেখার জন্য এখানে আসলে অ্যাডমিশন করছি। তো আলহামদুলিল্লাহ আমি এখন দেখে পড়তে পারি, হয়তো ক্লিয়ারলি একবার না পড়লে দ্বিতীয়বার তৃতীয়বার ক্লিয়ার হয়ে যায়। আমি আরো স্টাডি করলে ইনশাল্লাহ এটা সম্ভব। এবং আমার মিসেস, ইনশাল্লাহ। আমার মেয়েও আমাকে হেল্প করে, এবং আমি ইনশাল্লাহ পারবো, আশাবাদী। ইনশাল্লাহ ইনশাল্লাহ।